আল্লাহর কুদরতের এক অনুপম নিদর্শনের নাম জমজম কূপ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের তৃষ্ণা নিবারণ করে আসছে এই জমজমের পানি। তারই ধারা বিরতিহীনভাবে বয়ে আসছে হাজার হাজার বছর ধরে। না এই জলধারা একদিনের জন্য বন্ধ হয়েছে, না তার গুণের এতটুকু পরিবর্তন ঘটেছে। আল্লাহর এক অলৌকিক নিদর্শন হয়ে হাজার হাজার বছর ধরে বেঁচে আছে জমজম কূপ। এর বিশেষত্ব কেবল ধর্মীয় ভাবাবেগ থেকে নয়, বরং আধুনিক বিজ্ঞানের বহু গবেষণা দ্বারাও প্রমাণিত। আমাদের আজকের ভিডিওতে আমরা জানাবো আল্লাহর কুদরতি নিদর্শনে পূর্ণ এই জমজম কূপের এমন 5টি বিস্ময়কর বৈশিষ্ট্য সম্পর্কে, যা পৃথিবীর আর কোনো পানিতে নেই। প্রিয় দর্শক, ভিডিওটির কিছুটা অংশ যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথেই থাকুন। 5000 বছরের বিরতিহীন জলধারা। জমজম কূপের সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এর বিরতিহীন অবারিত ধারা। প্রায় 5000 বছর আগে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের তৃষ্ণা মিটিয়ে যাচ্ছে এই কূপটি। পৃথিবীব্যাপী মুসলিম জনসংখ্যা যত বেড়ে চলেছে, জমজমের পানির চাহিদাও তত বেড়েছে। ব্যাপক মানুষের চাহিদা পূরণ করতে বর্তমানে জমজম কূপে বসানো আছে শক্তিশালী 2টি পাম্প মেশিন। এদের সাহায্যে প্রতি সেকেন্ডে 8000 লিটার পানি উত্তোলন করা হয়। সেই হিসেবে একদিনের উত্তোলিত পানির পরিমাণ প্রায় 70 কোটি লিটার। বেশ কয়েকটি নদী দিয়ে ঘেরা ঢাকা শহরে প্রতিদিন 270 কোটি লিটার পানির চাহিদা রয়েছে, যার যোগান দিতে হিমশিম খায় ওয়াসা। সেখানে মাত্র একটি কূপ থেকে প্রতিদিন 70 কোটি লিটার পানি সরবরাহ করতে হচ্ছে জমজম কূপের কর্তৃপক্ষকে। অথচ এই কূপের অবস্থান এককালের বিরান মরুভূমিতে, যার সাথে কোনো নদী নালা, খাল বিল, ঝর্ণা বা সাগরের কোনো সংযোগ নেই। এটা মহান আল্লাহ পাকের অলৌকিক নিদর্শন ছাড়া আর কী বা হতে পারে। জমজমের পানির আরেকটি বিশেষত্ব হচ্ছে এতে মানবদেহের জন্য অত্যন্ত উপকারী রাসায়নিক উপাদানের উপস্থিতি। মানুষের শরীরের উপকারী খনিজ উপাদানের সবচেয়ে বেশি সমারোহ ঘটেছে জমজমের পানিতে। সাধারণ পানির তুলনায় এতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ অনেক বেশি। এতে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম নাইট্রেটের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এই পানি আশ্চর্যজনকভাবে দেহের সেল সিস্টেমকে বুস্ট করে এবং ক্লান্তি দূর করে। বিজ্ঞানীরা বলেছেন জমজমের পানি মানবদেহের জন্য টনিকের মতো কাজ করে। জমজমের পানির স্বাস্থ্যগুণের সাথে অন্য কোনো পানির তুলনা চলে না। এমনকি কৃত্রিমভাবে বিভিন্ন দেশে যে মিনারেল ওয়াটারের প্রক্রিয়াজাত করা হয় এবং বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করা হয়, তার কোনোটাই জমজমের পানির মতো স্বাস্থ্যগুণ সম্পন্ন নয়। মানবদেহে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন, গ্যাস্ট্রিক আলসার সহ বিভিন্ন হৃদরোগ নিয়ন্ত্রণ করতে সক্ষম এই জমজমের পানি। এতে ক্লোরাইডের উপস্থিতি থাকায় এর রয়েছে নিজস্ব জীবাণুনাশক ক্ষমতা। ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের এক গবেষণায় প্রমাণিত হয় জমজমের পানি মানুষের স্বাস্থ্যের জন্য শক্তিবর্ধক বা টনিক হিসেবে কাজ করে। ইবনে মাজাহে বর্ণিত আছে, আল্লাহর রসুল বলেন, ভূপৃষ্ঠের সবচেয়ে উৎকৃষ্ট ও কল্যাণকর পানি জমজম কূপের পানি। এ পানি ক্ষুধার্তদের জন্য খাদ্য ও রোগীর জন্য পথ্য। 1400 বছর পরে এসে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় এই হাদিসের সত্যতা মিলেছে। জমজম কূপের আরেকটি বিস্ময়কর দিক হচ্ছে এর বিশুদ্ধতা। এর পানি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম পানি। এতে না আছে কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ, না আছে কোনো ক্ষতিকর জৈব উপাদান। হাজার হাজার বছর ধরে পানি সরবরাহ করে গেলেও আজ পর্যন্ত এতে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ছত্রাকের উপস্থিতি পাওয়া যায়নি।
সম্প্রতি মাসারু এমাটো নামে জাপানের এক পানি গবেষক জানিয়েছেন, সাধারণ পানির তুলনায় জমজমের পানি 1000 গুণ বিশুদ্ধ। তিনি এটাও বলেন যে 1000 ফোঁটা সাধারণ পানির সাথে যদি 1 ফোঁটা জমজমের পানি মেশানো হয়, তাহলে ওই সাধারণ পানিও জমজমের পানির গুণবলী অর্জন করে। আল্লাহর অলৌকিকতা ব্যতীত এর কোনো ভিন্ন ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পারেননি। গুণের অপরিবর্তনশীলতা। জমজমের পানির আরেকটি নিদর্শন হচ্ছে এর গুণের অপরিবর্তনশীলতা। হাজার হাজার বছর ধরে এই কূপটি ব্যবহার করা হচ্ছে, কিন্তু এর পানির রাসায়নিক ও স্বাস্থ্যগুণের কোনো পরিবর্তন হয়নি। এর স্বাদ, গন্ধ বা বর্ণ শুরুতে যা ছিল আজও তাই রয়ে গেছে। এমনকি ল্যাবরেটরিতে নানাভাবে চেষ্টা করেও বিজ্ঞানীরা এর বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আনতে পারেননি। বিস্ময়ে ঘেরা এই জমজম কূপ সৃষ্টির পেছনে রয়েছে এক অলৌকিক ঘটনা। আল্লাহর নির্দেশে তার পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইলকে রেখে আসেন মক্কার বিরান উপত্যকায়। সেখানে না ছিল মানব বসতি, না ছিল কোনো পানির উৎস। সাথে থাকা পানিটুকু যখন ফুরিয়ে গেল, শিশু ইসমাইলের প্রাণবায়ু যেন উড়ে যেতে বসল। মা হাজেরা পাগলের মতো ছুটাছুটি করতে থাকেন 1 ফোঁটা পানির জন্য। 7 বার দৌড়ে যান সাপা পাহাড়ে, 7 বার মাওয়া পাহাড়ে। কোথাও 1 ফোঁটা পানির সন্ধান না পেয়ে তিনি যখন ফিরে আসেন, বিস্ময় ভরা চোখে তিনি দেখতে পান শিশু ইসমাইলের পায়ের কাছ থেকে বের হয়ে আসছে পানির ফোয়ারা। অতঃপর তিনি পুত্রকে পানি পান করান, নিজেও প্রাণ ভরে পান করেন সেই পানি। জমজমের পানি যখন উপচে পড়ছিল, তখন মা হাজেরা ওই ফোয়ারার চারপাশে মাটি ও বালু দিয়ে বাঁধ তৈরি করে বলেন, জমজম, যার অর্থ থেমে যাও। আর তখন থেমে যায় উপচে পড়া পানির স্রোত। সেই থেকে এর নাম জমজম। হাজার হাজার বছর ধরে বহমান এই ঐশী ফোয়ারা যেন আল্লাহ তাআলার করুণা ও কুদরতের এক জীবন্ত সাক্ষী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার করুণা ও কুদরত উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় সুধী মণ্ডলী, আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।